শুরু করিতেছি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু আল্লাহ তাআলার নামে। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি শুরু হয়েছে তাতে মনে হইতেছে যে জুলাই বিপ্লবটা হয়েছিল শুধুমাত্র ধর্ষকদের ধর্ষণ করার সুযোগ দেওয়ার জন্য। ধর্ষকরা ধর্ষণ করতে পারে নাই, সেই জন্য হয়তোবা এই জুলাই বিপ্লবে গণঅভ্যুত্থান হয়েছিল। বাংলাদেশের প্রেক্ষাপট বর্তমানে যে হারে ধর্ষণ, রাহাজানি, চোর ডাকাতি আর ছিনতাইকারীতে ভরে গেছে তাতে এটা ভাবা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ জুলাই বিপ্লবের পর থেকেই এই সব কার্যকলাপগুলো দিন দিন বেড়েই চলেছে। মনে হচ্ছে না যে প্রশাসন বা উপদেষ্টা মণ্ডলীরা যারা আছেন তারা হয়তো বা এই বিষয়গুলা বোধগম্য মনে করতেছে। বাংলাদেশ যে একটা অরাজকর পরিস্থিতিতে চলে গেছে হয়তোবা তাদের বোধগম্যই নাই। তারা শুধু আছে সংস্কার আর সংস্কার। কি সংস্কার করবে? বাংলাদেশের কি এমন সংস্কার হয়েছে? জুলাই বিপ্লব হয়েছিল কোঠা না মেধা, কোঠা না মেধা, মেধা মেধা। কিসের মেধা? মেধার কথা বলে কই কিসের মেধা? মেধার কি হয়েছে? 40 পাইছে, 40 পায় এনে মেডিকেলে চান্স পাইছে, অথচ 70 72 পায় এনেও মেডিকেলে চান্স পায় নাই। এখন কই? তাহলে এখন তো আর শেখ হাসিনা নাই সরকারে, এখন তো সরকারে আসছে জুলাই বিপ্লবে অভ্যুত্থান করে তারা নিজেরা একটা সরকার গঠন করে। কেন তারা কেন সেই আগের মতোই সেই একই ব্যবহার শুরু করে দিছে? এখন কেন তোমরা তোমাদের বজ্র কণ্ঠে আওয়াজ তুলতেছ না যে কোঠা না মেধা? তো বনে যে যাবে সেই বাঘ হয়, এটাই স্বাভাবিক, ঠিক আছে? বনে যে যাবে সেই বাঘ হয়। জুলাই বিপ্লবটা হয়েছিল আসলে এই দর্শকদের জন্য।